এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়া তাদরুনা মা আকতারু মা ইদখিনা সান্নার, সাহাবারা তোমরা কি জানো কোন জিনিসের কারণে মানুষ সবচেয়ে জাহান্নামে যাবে, কোন আমলের কারণে, কোন জিনিসের মাধ্যমে কিয়ামতের মাঠে মানুষ সবচেয়ে জাহান্নামে যাবে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আজওয়াফান, তাতে দুটি ছিদ্রপথ, এক আল ফাম মুখ, দুই আল ফারজ লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থানের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একদিকে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুখের মাধ্যমে মানুষ জান্নাতে যাবে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুখের মাধ্যমে মানুষ জাহান্নামে যাবে। তার মানে যদি আমরা মুখকে হেফাজত করতে পারি, মুখ দ্বারা যদি আপনার ভালো কথা বের হয় তাহলে আপনার জন্য জান্নাত। আর যদি মুখের মাধ্যমে, মুখ দ্বারা যদি আপনার মানুষের গীবত করেন, পরনিন্দা করেন, মানুষের সম্পর্কে বাজে মন্তব্য করেন, সদা সর্বদা মানুষের গালিমন্দ করেন, তাই মুখের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। সেজন্য মুখ এবং লজ্জাস্থানকে হেফাজত করা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম। ফাকুলতু মান নাজাত, এবার সাক্ষাৎ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ নবী নাজাতের উপায় কি? কিয়ামতের মাঠে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাব, জাহান্নাম থেকে পরিত্রাণ এর উপায় কি? কি করতে হবে আমাকে, নাজাতের উপায় কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে হেফাজতে করো, আয়ত্তে রাখো। ওয়াল ইয়াসাআকা বাইতু, এবং তুমি তোমার নিজ ঘরে অবস্থান করো, ঘর থেকে কখনো বাইরে যেও না। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবকি আলা খাতিয়াতিক, এবং তোমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা 3টি কথা বলেছেন। 1 নম্বর বললেন যে তুমি তোমার জিহ্বাকে হেফাজত করো, আয়ত্তে রাখো। নাম্বার 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি নিজ ঘরে অবস্থান করো, তোমার কাজ যদি না থাকে তো বাইরে যাওয়ার দরকার নেই। বাইরে গেলেই মানুষের গীবত করবে, বাইরে গেলেই মানুষের সম্মুখে মানুষের সম্পর্কে মন ধারণা করবে, বাইরে গেলেই তুমি খারাপ কাজে লিপ্ত হবে। অতএব দরকার ছাড়া, জরুরি দরকার ছাড়া বাইরে যাওয়ার দরকার নেই। 3 নম্বর তোমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। তার মানে পাপ হতে পারে, পাপ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উচিত হবে